হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি হাজির হয়েছি নকশি কাঁথা কীভাবে সেলাই করতে হয় তার একটি ভিডিও নিয়ে। এই কাজটা আমার একজন কাকি করেছে, আর আমি সেটা ভিডিও করেছি। আমি নিজে শেখার জন্য হোক বা আপনাদের শেখার জন্য হোক, আমি এই ভিডিওটা করেছি। আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। তো আমি নিজেও করেছি পাশাপাশি, আর করে আমি নিজেও শিখে ফেলেছি। কাজটা খুব ইজি, একবার দেখলেই আপনারা পারবেন। আর এই কাজটা হচ্ছে কাঁথা স্টিচ যেভাবে করতে হয় সেভাবে করেছি। আর প্রথমে কাঁথা স্টিচ যেভাবে করতে হয় সেভাবে করার পর আমরা যেখানে দুইটা ফোরের মাঝখানে গ্যাপ থাকে, পরের বর্ডারটা সেই মাঝখানেই উঠাবো। দুইটা ফোরের মাঝখানে গ্যাপে পরের ফোরগুলো উঠাতে হবে। এইভাবেই আমি পুরো বর্ডারগুলো এইভাবে করব। আর এই কাজগুলো হচ্ছে বলে শেখানো যায় না, আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন কিভাবে কাজটা করা হয়েছে। তো আজকে আমি বলতে চাই যে নতুন অবস্থায় যে সেলাই কাজ করেন, যে নতুন অবস্থায় কত টাকা মজুরি নেবেন। তো একটা কথা বলবো, যেহেতু আপনি নতুন আর আপনার আগে মানুষ অন্য কারোর থেকে জামা বানিয়েছে, তো যেহেতু অন্য একজনের কাছ থেকে জামা বানায় বা অনেকের কাছ থেকে জামা বানায়, আপনি যেহেতু নতুন, সেক্ষেত্রে আপনি যদি একটু কম মজুরি নেন তাহলে আপনার কাছে কাস্টমার আসবে। আর শুধু কম মজুরি নিলে যে কাস্টমার আসবে এমন না, আপনার কাজটার ফিনিশিং ভালো হতে হবে। কাজটা ফিনিশিং ভালো হতে হবে, বিভিন্ন ডিজাইন শিখতে হবে, তাহলে আপনি অর্ডার পাবেন। আর অর্ডার পাবেন বলতে, অর্ডারগুলো পাওয়ার পর যদি মজুরি বেশি হয় আর কাজের ফিনিশিং ভালো হয় তাহলে কারোর কোনো আপত্তি থাকবে না আমি মনে করি। আর নতুন অবস্থায় যেহেতু যদি অন্যদের থেকে 10 টাকা 20 টাকা কম নেন তাহলে আপনার লস হবে না আশা করি। আপনার যেহেতু তখন কাস্টমার বাড়বে, কাস্টমার ভাববে যে আমি যেহেতু সেম জামা বানাচ্ছি, ডিজাইন ভালো হচ্ছে, ফিনিশিং ভালো হচ্ছে, একটু কম দামে পাই, তাহলে অবশ্যই আমি তার থেকে বানাবো। এইভাবে মানুষ আপনার কাছে কাপড় বানাতে আসবে বা ড্রেস মেক করতে আসবে। তো আমি সবসময় বলবো, যদি আপনি একটা 3 পিসের মজুরি অন্য কেউ 150 টাকা নিয়ে থাকে, নর্মাল 3 পিসের মজুরি, সেক্ষেত্রে আপনি 130 টাকা বা 120 টাকাও নিতে পারেন নতুন অবস্থার ক্ষেত্রে। আর যখন পুরাতন হবেন বা কাস্টমার ধরা হয়ে যাবে, তখন আপনি টাকা বেশি নেন, কোনো আপত্তি থাকবে না। এটাই বলতে চাইছিলাম যে নতুন অবস্থায় একটু মজুরি 10 টাকা 20 টাকা কম নিলে আপনার কাস্টমার থাকবে। আর শুধু কম নিলেই হবে না, কাজের ফিনিশিং ভালো করবেন, বিভিন্ন ডিজাইন জানবেন, তাহলে অবশ্যই আপনি সফল হতে পারবেন। আর সেলাই মেশিন থেকে আয় করা যায় সেটা আমরা সবাই জানি। আমি বারবার বলছি যে সেলাই মেশিন থেকে টাকা ইনকাম করা যায়। একটা সেলাই মেশিন বাসায় থাকলে সেই সেলাই মেশিন ঘরে বসিয়ে না রেখে আপনি যদি একটু সেলাই মেশিনকে কাজে খাটান, সেক্ষেত্রে আপনিও ভালো কিছু করতে পারবেন। তো আমার এই নকশি কাঁথা সেলাই কেমন লাগলো সেটা জানাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।